আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। তবে টুর্নামেন্ট শুরুর আর অল্প সময় বাকি থাকলেও এখনও সূচি কিংবা গ্রুপ ঘোষণা করেনি আইসিসি, যদিও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সম্ভাব্য গ্রুপ তালিকা প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী আগের বিশ্বকাপের মতোই এবারও 20 দলকে 4টি গ্রুপে ভাগ করে খেলানো হবে। সম্ভাব্য গ্রুপ বিন্যাসে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে পড়তে পারে বাংলাদেশ। এই গ্রুপে নেপাল ও ইতালিও থাকতে পারে। ইউরোপীয় বাছাই পর্ব পেরিয়ে গত জুলাইতে প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে জায়গা করে নেয় ইতালি। অবশ্য আগামী আসরে কয়েকটি গ্রুপ অফ ডেথ থাকার সম্ভাবনা, যার মধ্যে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সম্ভাব্য গ্রুপটিকেই সবচেয়ে কঠিন ধরা হচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে বেশ সহজ গ্রুপেই পড়েছে ভারত ও পাকিস্তান। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে স্বাগতিক ইন্ডিয়া। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে, কারণ পুরনো চুক্তি অনুযায়ী পাকিস্তান ভারতের মাঠে খেলতে যায় না। বিশ্বকাপের অপর আয়োজক শ্রীলঙ্কা পড়েছে বেশ কঠিন সম্ভাব্য গ্রুপে। চারিথ আসালাঙ্কার দলের সঙ্গে থাকতে পারে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর অন্য গ্রুপে গত বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকবে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের 7ই মার্চ শুরু হবে টি-20 বিশ্বকাপের মূল পর্ব। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে সুপার 8-এ, আর শেষ পর্যন্ত 8ই মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ভারতের 5টি শহর মুম্বাই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ ও দিল্লি আলোচনায় আছে। এছাড়া সহ আয়োজক শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোর দুটি স্টেডিয়ামও আয়োজনের অংশ থাকবে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।